হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ভুল আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে একটা কুকিং ভিডিও আমি শেয়ার করব। তারই চলো কিছু উপকরণ আজকে তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে করছি। চলো যাওয়া যাক। চিড়ের পোহা বা চিড়ের পোলাও, তার জন্য কী কী উপকরণ লাগবে দেখো। গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, কারিপাতা, লেবু, লঙ্কা। আর এদিকে মশলার মধ্যে রয়ে গেল হলুদ, চিনি, বাদাম, নুন আর সর্ষে। চলো এবার এইগুলো একটু কেটে কুটে নিই, তারপরে বাকি আসছি। পোলাও মেন জিনিসটা ভুলে গেলে তো হবে না। মেন জিনিসটা হলো এই যে দেখো পোহা চিড়ে। এটা কিন্তু পোহা চিড়ে। যাই হোক, এই যে চিড়েটা আমি একটা ঝুড়িতে নিয়ে নিলাম। এবার এটাকে আমি ধুয়ে নেব। একটু বেশি নিয়ে নিলাম কারণ বানাচ্ছি যখন অনেকেই মিলে খাওয়া দাওয়া হবে, তাই একটু বেশি করে নিয়ে নিলাম। আর এটা জল খাবারের জন্য দারুণ একটা রেসিপি, তোমরা করতে পারো। আমি জাস্ট তোমাদের দেখাবো কত অল্প সময়ের মধ্যে হয়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবে ঝুড়িতে জাস্ট একবার ধুয়ে নিলেই হয়ে যাবে, জাস্ট একবার। আর সবসময় এরকম ঝুড়িতেই ধুতে হবে। দেখো ঝুড়িতে এবার আমি এটা রেস্টে রেখে দেবো, 10 মিনিট রইলো। আর এটা কিন্তু এইটা তোমরা যদি মনে করো যে যে কোনো চিড়ে দিয়ে করতে পারবে, সেটা কিন্তু কখনোই পসিবল হবে না, কারণ যে কোনো চিড়া কিন্তু গলে যাবে। আর সবসময় যেই চিড়ের পোলাও বানাও না কেন, চিড়েটা কিন্তু পোহার চিড়ে হওয়া চাই, মানে সেটা আলাদাভাবেই পাওয়া যায়। এটা তুমি যদি 5 মিনিট ভিজিয়েও রাখো না তো গলবে না। তো এই কারণে বলছি, অনেকেই এটা জানো না। এটা কিন্তু চিড়েটা হচ্ছে নর্মাল খাবার চিড়ে নয়, এটা চিড়ের পোলাও বানানোর চিড়ে। তো যাই হোক, এবার আসছি তোমাদের সাথে রেসিপিটা নিয়ে। তো এই যে একে একে সব সবজিটা কেটে নেবো। দেখো তোমরা সবজিগুলো কিন্তু একদম কুচি কুচি করে কাটবো, তাহলে বেশ ভালোই হয়। দেখো একদম ঝিরিঝিরি করে। এবারে কেটে নেবো বিনস। গাজর কাটা হয়ে গেছে, তো একটু একটু করেই দেখাচ্ছি। অনেকটা বড় হয়ে গেলে ভিডিওটা তোমরা তাড়াতাড়ি করে দেখতে পারবে না, তাই আমি ভিডিওটা কিন্তু শর্টের মধ্যে বানাচ্ছি। সবটা সবভাবে কাটাকুটি দেখাচ্ছি না। হ্যাঁ, আর কাটাগুলো কিন্তু একদম ছোট ছোট হবে, তোমরা দেখে নিতে পারো। এই দেখো এইভাবে কাটাগুলো হবে। এবারে কেটে নেবো ক্যাপসিকাম। এগুলো কিন্তু সবজিগুলো সবই আমি ধুয়ে রেখেছিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, আর রান্নার রেসিপিটা কেমন লাগে তোমরা একটু শেয়ার করো যে কার কেমন লেগেছে। নেক্সট আমি চেষ্টা করবো আরও কিছু কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে তোমাদের কথার সাথে সাথে দেখো আমার ক্যাপসিকামটা কিন্তু অনেকটা আমি কেটে ফেলেছি। চিড়ের পোলাওতে কিন্তু সবাই ক্যাপসিকাম দেয় না, আমি দিচ্ছি শুধুমাত্র আমার ক্যাপসিকামটা ভালো লাগে তাই। আমি ক্যাপসিকামটা খেতে ভালোবাসি তাই, নাহলে চিড়ের পোলাওতে কিন্তু 90% মানুষ ক্যাপসিকাম দেয় না। তো আবার আমি কেটে নেবো পেঁয়াজ। আমার ভালো লাগে তাই আমি দিই, অনেক লোকেই দেয় না। আমি আমি যখন যেখানে রান্না করি সেখানেও কিন্তু আমি না দিতে পারলে দিই না ক্যাপসিকামটা। এই যে আমার পেঁয়াজ কাটাটাও কমপ্লিট হয়ে গেল। আমি খুব তাড়াহুড়ো করে কাজ করি তাই আমার টাইম লাগে না কাটতে। আর পেঁয়াজটা একটু বড় বড়ই থাকবে। এই যে লঙ্কাটাও একবারে কেটে নিয়েই ক্যামেরাটা অফ করে দেবো, তারপর চলে যাব রান্নার দিকে। তো দেখো ফুলে গেছে, দেখতে পাচ্ছ? দেখো এখন ঝুড়ো ঝুড়ো, এই দেখো সফটলি ঝুড়ো ঝুড়ো। দেখো এই যে তেলটা আমি দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো, সব সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো সবার আগে আমি গাজরটা দিয়ে দেবো। গাজরের পরে আমি বিনসটা দিয়ে দেবো, কারণ গাজর বিনস সমান জাল লাগে। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কিনে আমি কিছুক্ষণ পরে দেবো। দেওয়ার পরে এটা আর একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে এটাকে খানিকক্ষণের জন্য আমি একটু ঢেকে দেবো। এই যে আমি এবার এটাকে খুলছি, একটু নাড়াচাড়া করে নেবো। এবার আমি এতে অ্যাড করবো
একটু নুন দিয়ে দেবো, দেখো এই যে নুন রাখা ছিল, একটু নুন দিয়ে দেবো। আর আমি হলুদ একটা দিতে চাই না, কিন্তু হলুদ হালকা একটু হলুদ দেবো। চিড়ের পোলাওতে হলুদ কিন্তু অনেকে দেয় না, কিন্তু আমি একটুখানি দিই, যারা পছন্দ না করে তাদের চাই দিই না। তো তারপরে এবার ক্যাপসিকাম দেওয়ার সময় চলে এসে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা। আর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। সবজিটা একদম ভাজা ভাজা হলে ভালো লাগবে না, একটু একটু মুখে যদি না আসে ভালো লাগবে না। আবারও আমি একবার ঢাকা দিয়ে দেবো। সবজিটা কিন্তু এইভাবে দেখো হালকা ভাজা হবে, খুব একদম ভাজা ভাজা কিন্তু সবজিটা আমি করবো না, কারণ খুব ভাজা ভাজা করলে সবজির যে ফ্লেভারটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন ক্যাপসিকামের কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর সবসময়ের জন্য চিড়ের পোলাওতে পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা কাঁচাই ভালো লাগে, মুখে একটু সফটনেস থাকবে, সেটাই কিন্তু ভালো লাগে, গাজর দিয়ে সবটাই। তো দেখো এবার আমি যেটা করবো সেটা চলো শেয়ার করা যাক। সবজিটা একটু 1 মিনিটের জন্য আমি তুলবো, সেটা তুলবো কেন আমি সেটাও তোমাদের কাছে বলছি কেন তুলবো। আমি এবার একটা ফোড়ন দেব, যে কারি পাতা আর সর্ষের এই ফোড়নটা কিন্তু এটা বসানোর শুরুতেও দেওয়া যায়, কিন্তু আমি শুরুতে দিই না, কারণ কারি পাতা আর সর্ষে দুটোরই ফ্লেভার নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি ফোড়নটা কিন্তু লাস্টে দিই। এই ফোড়নটা কিন্তু চাইলে আগেও দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি দিই না। সবাই কিন্তু এই ফোড়নটা আগে দিয়ে তবে সবজিটা দেয়, বাট আমি দিই না, কারণ ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে সর্ষে দিয়ে দিলাম, দিয়ে দিলাম কারি পাতা। তো দেখো এবার আমি আবার এই যে এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা নষ্ট হলো না। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে চিড়ের পোলাওটা কিন্তু এবার আমি অ্যাড করে দেবো। চিড়েটা দেখো, দেখে নাও। এবার কিন্তু শুধু দুটো জিনিস আমার দেওয়া বাকি, দুটো না 3টে জিনিস আমি দেবো, হয়ে যাবে, সেটাও দেখাচ্ছি তোমাদের সাথে। দেখো কত সুন্দর ফ্লেভার আর কত সুন্দর কালার। ফ্লেভারটা তো তোমরা বুঝতে পারবে না, তোমরা কালারটাই শুধু দেখতে পারবে। আর এতে কিন্তু আরও পরিমাণে হলুদ দেওয়া যায়, বাট আমি দেবো না, আমি বেশি হলুদ পছন্দ না, ভালোও লাগে না। তো এবার যেটা দেবো সেটা হচ্ছে, দেখো আমার কাছে বাদাম বেশি নেই, তাই এই যেটা আছে এটাকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বাদাম চিনি আর লেবুটা আমি উঠানোর আগে দেবো। তো এটাও কিন্তু লাস্টে একটা ব্যালেন্স রাখে, যে একটু হালকা টক মিষ্টি লাগে, বেশ ভালো লাগে, চটপটা লাগে খেতে। তো এই যে বাদামটা আমার কম আছে, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু তোমরা মিষ্টিটা একটু বেশি হলেও অসুবিধা হয় না, খেতে বেশ দারুণ লাগে। তো আমার কিন্তু রেসিপি রেডি, চিড়ের পোলাও কিন্তু রেডি। এবার একজন গেস্ট আছে, তার জন্য আছে, সে আসুক, বাকিটা তারপরে দেখাবো। হ্যাঁ রেডি যেহেতু আমি লেবুটাও দিয়ে দিচ্ছি। নুন আমি আগে দিয়ে দিয়েছি, লেবুটা বেশি দেবো না, লেবুটা হালকা লাগে। তো এই দেখো একটুখানি ছোট্ট লেবুটাও আমি দিয়ে দিলাম। এই যে কিন্তু রেডি আমার পোহা, দেখে নাও, রেডি কমপ্লিট। ঢাকা দিয়ে দিলাম। ঘড়িতে বাজে 6:45, জাস্ট চান করে উঠে পুজো দিয়ে আসলাম। তো এক্ষুনি চলে আসবে আমার এক জানেমান জিগরি দোস্ত, জাস্ট আসলো বলে এক্ষুনি চলে আসবে, আমি ওই জন্য ওয়েট করছি। ও এসে একটু চিড়ের পোলাওটা খাবে। তো যাই হোক, চলো তোমরাও দেখো। পুরো রেডি আমার চিড়ের পোলাও, কত সুন্দর ঝুরঝুরে দেখো। একটা চিড়ের উপর নেই, তারা তো ওদের ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো শুধু তোমরা, দেখো একটা চিড়েও যে একটার সাথে একটা আছে সেরকম কিন্তু একটা চিড়ে নেই, সবটাই কিন্তু দেখো ঝুরঝুরে, পুরোটাই ঝুরঝুরে, বুঝতে পারছো? দেখো পুরোটাই ঝুরঝুরে, একদম একদম ঝুরঝুরে। আমার চিড়ের পোলাও কিন্তু এইভাবেই হয়। কালকে দেখেছো ধোকলাটা, আজকে দেখে নাও চিড়ের পোলাওটা। দেখো জাস্ট এবার আমি নামিয়ে নেব সুজাতার জন্য, সুজাতা আসছে, সেই যে ওর জন্য প্লেটটা রেডি করছি। এই প্লেটটা আমার নতুন, মানে বিয়ের আগে কিনেছিলাম কিন্তু ব্যবহার হয়নি, এখন সেটাকে আমি কাজে লাগাচ্ছি। সুজাতার জন্য বার করে নিচ্ছি।
ওর খুব খিদে পেয়েছে। দেখা যাক আমার জানেমান কখন আসে, এক্ষুনি চলে আসবে। আর এর পাশে আমি একটা জিনিস দিয়ে দেবো একটু সস, তবে কিন্তু আরো দারুণ হবে। এই যে সসটা আমি দিয়ে দিচ্ছি, ক্ষীরের পুরো সস দিয়ে খেতে আরো ভালো লাগে। তো যাই হোক, আমার বান্ধবী আসার অপেক্ষা রইল। এই যার অপেক্ষা করছি, কে চলে এসেছে, আমি দেখে নিয়েছি, তাই এসে ক্যামেরা ফিট করে রেখেছি। এখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম তুই আসছিস। দর্শক চলে এসছে, যাই হোক তার জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হালকা গরম আছে। নে 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 নে, জল দিচ্ছি। অমিতের জন্য রাখবো, দেখি ও খায় কিনা, আমি জানি না ও কি খাবে কি না। কালারফুল ভালো লাগছে না, এবার দেখ খেয়ে দেখ কেমন লাগছে। দেখো এই যে পার্সেল হচ্ছে, এটা হচ্ছে আমাদের বৌদির জন্য যাবে। কে সুপ্রিয়া বৌদির জন্য পার্সেল হচ্ছে, মানে সুজাতার বৌদি। তো এই যে বৌদির জন্য আমি পার্সেল, ও সরি সরি সরি, সুস্মিতার বৌদি, সুজাতার বৌদির নাম রিঙ্কু বৌদি। এই যে এই কালকে কেমন খেলো ধোকলা সবাই, জিজ্ঞেস করে কি কাউকে কিছু। এই যে দিয়ে দিলাম বৌদির জন্য। বল, খাচ্ছিস তো দেখতে পাচ্ছি, বাট কেমন হয়েছে সেটা তো বলতে হবে, অনেক কষ্ট করে বানাই। ভালো হয়েছে? যাই হোক, এটাই আশা করি, আর যারা বানাবে তারাও যেন বানিয়ে বলে যে না সত্যি ভালো হয়েছে, এটাই হচ্ছে মেন কথা। হুম, ইচ্ছা করে না রে মাম। দেখো খাচ্ছে, জানি না কি রিভিউ দেবে, পছন্দ করে না এইসব খাওয়া। ভাল লাগছে? সত্যি না মিথ্যে? সত্যি কথা বলবা, তাহলে তাহলে কিন্তু আবার দিয়ে বানাবো মাঝে মাঝে। একদম ভালো, আমার খাওয়ার একটা হয়ে গেল, তাহলে ওর জন্য আমি একটু খেতে পারবো। দাঁড়াও দিচ্ছি আরেকটা আমি। এই যে এবার আমি একটু খেয়ে নিই, জাস্ট ফর টেস্ট। আমি শুধু টেস্টটাই করবো যে কেমন বানিয়েছি। সেটাকে ভালো করেছে ভাই, বলছি যে আমরা খাইয়ে দেওয়ার লোক নেই, একা একাই খেতে হয়। আজকে ওয়েদারটা ভালো ছিল তাই না? তাও তো রোদ মাঝে মাঝে উঠেছে। আমাদেরও কি খাদির যাকে দেওয়ার, এই যে এটা হচ্ছে আমাদের বৌদি, সুস্মিতার বৌদি। তো বৌদি খেয়ে এবার দেবে রিভিউ যে কেমন হয়েছে। দেখতে তো কালারটা দেখে বলছে দারুণ হয়েছে কালারটা, ফাটাফাটি ফাটাফাটি। যাই হোক, শুনে খুশি হলাম। দেখো খায় না কি একটু, মুখে দিয়ে তাকাচ্ছে তো, ওই বাবা। খেয়ে দেখো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে, তারপর বলো কি হয়েছে। ও, এটা হচ্ছে সুজাতার বড়, সুস্মিতার বড় ভাইজি, এর নাম হচ্ছে কি বেশ সমৃদ্ধি। এই যে, যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।